সম্প্রতি তুফানগঞ্জ এনএনএম উচ্চ বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে স্কুলের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপির পথ অবরোধ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রায় 30 মিনিট ধরে চলে এই বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এক ছাত্রীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেছিল। আমরা বিগত দিনেও সাধারণ জনগণ এবং মিডিয়া যারা বন্ধুরা আছে প্রত্যেকেই সাক্ষী রয়েছেন যে স্কুলের ভেতরে অবাধে মদ্যপান থেকে শুরু করে গাঁজা খাওয়া থেকে শুরু করে নানা রকম বিশৃঙ্খলাপূর্ণ কার্যকলাপ চলতো। কোন স্কুলটা? তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলে বিশৃঙ্খলাপূর্ণ কার্যকলাপ চলতো। তো সেই উদ্দেশ্যে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম তার বিরুদ্ধে। তো নানা বিষয় ছিল তার মধ্যে ডেপুটেশনে, এবং সেই ডেপুটেশনের মধ্যে ছাত্রীদের একটা সুরক্ষারও বিষয় উল্লেখ করা ছিল। তো স্কুল ম্যানেজমেন্ট, তৃণমূলস্থিত যে স্কুল ম্যানেজমেন্ট আছে তারা কোনোরূপ কোনো এই বিষয়ে লক্ষ্য রাখেনি। তারা কিভাবে স্কুলের থেকে আয়ের উৎস আছে সেই উৎসগুলোকে খুঁজে বের করে আয় করা যাবে সেদিকেই নজর রেখেছে, এবং বিভিন্নভাবে ছাত্রীদের অপদস্থ করার এবং নানা রকমের দুর্নীতির সাথে তারা যুক্ত হয়ে স্কুলকে অধঃপতনে নিয়ে যাচ্ছে। আমিও স্কুলেরই একজন প্রাক্তনী, কিন্তু আমাদের সময় যে স্কুল ছিল এখনকার সময় সেই স্কুল নেই। আমরা দেখেছি আমাদের যে হেডমাস্টার মশাই রয়েছে বর্তমান স্কুলে, এর আগে ডেপুটেশন দিতে এসে আমরা লক্ষ্য করেছি, বুঝতে পেরেছি যে তিনি মেরুদণ্ড। তিনি যে ছাত্রীদের একটা নিরাপত্তা সেটার দিকে, স্কুলের একটা নিরাপত্তা সেটার দিকে কোনোরূপ কোনো খেয়াল রাখছে না। এবং ম্যানেজমেন্ট কমিটি যেটা আছে তৃণমূলের, সেই ম্যানেজমেন্ট কমিটি শুধুমাত্র টাকা খাওয়ার যে উৎসটা স্কুলের থেকে সেটাকেই দেখছে। আপনারা স্কুলের পাশাপাশি হসপিটালেও যে ডেপুটেশন মেমোরিয়াল হাই স্কুল, সেই স্কুলে যে ঐতিহ্য, সেই ঐতিহ্য দিনের পর দিন নষ্ট হচ্ছে। একটা হেরিটেজ স্কুল, তার কোনো অস্তিত্ব এখন আমরা স্কুলের মধ্যে লক্ষ্য করি না। পড়াশোনার কোনো নিয়মকানুন নেই, স্কুলের কোনো বিচার ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। তো আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি এই দাবিতে যে স্কুলে পথ অবরোধ করলেন? হ্যাঁ, পথ অবরোধ। কতক্ষণ চললো? পথ অবরোধ আধা ঘন্টার উপরে হলো, এখনও চলছে। আজকে উঠিয়ে নিলেন অবরোধ? না, এখনও উঠাইনি। হেডমাস্টারের সাথে কথা বলে তারপর আমরা উঠাবো। উনি যদি আশ্বস্ত করে আমাদের যে উনি সমস্ত বিষয় দেখতে পারবেন, তাহলে আমরা বলবো। আপনার নাম, দায়িত্ব? আমি সুভাষিস ধর, তুফানগঞ্জ শহর যুব মোর্চা সাধারণ সম্পাদক। হলো একটু যদি ব্যাপারটা হলো, ভারতীয় জনতা তুফানগঞ্জের যুব মোর্চার তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশনের মূল কারণ হলো দীর্ঘদিন যাবৎ তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুলে বিভিন্ন রকম অসামাজিক কার্যকর্ম এবং মদ মাংসের একটা ঠিকানা এটা পরিণত হয়েছে। এর আগেও এইরকম ধরনের অভিযোগ উঠেছে এবং প্রমাণসহ হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে ইতিমধ্যে দুদিন আগে একটা স্টুডেন্ট ছাত্রী এখানে বন্দুক দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি। তৃণমূল আশ্রিত একটা ম্যানেজমেন্ট কমিটি চলছে, শুধুমাত্র ব্যবস্থা তো নেয়নি বিন্দুমাত্র এদের কোনো নেই। সেই নির্যাতিতা ছাত্রীর সঙ্গে এনএনএম হাই স্কুলের এই যে হেডমাস্টার মশাই দেখা করতেও পর্যন্ত দেয়নি, এবং যেই ছাত্রী নির্যাতিতা তার পরিবারের প্রতি কোনো সমবেদনা নেই, এবং রাস্টিকেট করার দিকে তো যাচ্ছেই না এরা, বরঞ্চ এদের গার্জিয়ান কলও পর্যন্ত হয়নি। কিভাবে চলছে আমি জানি না তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল। আজকে আপনারা কি অপারেশন দিলাম, পথ অবরোধ করলাম, এবং বৃহত্তর আন্দোলনে আমরা অবশ্যই নামতে চলেছি। বলছি যে এই আমার নাম বিপ্লব চক্রবর্তী, তুফানগঞ্জ শহর মণ্ডল সভাপতি।